আর ওই জঙ্গলের বেশ গভীরে বাস করত একটি পাজি শিয়াল। সেই জঙ্গলের সব পশু পাখিদের বোকা বানিয়ে তাদের ছানাগুলোকে খেয়ে নিত। এইদিকে হাঁস ওই পাজি শিয়ালের ভয়ে তার ছানাগুলোকে সবসময় দেখে শুনে রাখত। সে খাবার সংগ্রহে গেলে তার ছানাগুলোকে ঘরের মধ্যে বন্দি করে যেত। একদিন হাঁস তাদের ছানাগুলোকে বলে, বাচ্চারা, তোমরা ঘরের মধ্যে খেলা করো, আর আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমরা কোথাও যাব না। ঠিক আছে বাবা, তাহলে আমি খাবার নিয়ে আসি। এই বলে হাঁস সেখান থেকে চলে যায় খাবার সংগ্রহ করতে। ওইদিকে পাজি শিয়াল জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে খাবারের খোঁজে বের হয়, কিন্তু শিয়ালটি কোথাও কোনো খাবার খুঁজে পায় না। তখন বলে, ওহ, কখন থেকে হেঁটে চলেছে, কিন্তু কোথাও তো আজ শিকার দেখছি না। খিদায় যে আমার পেটের মধ্যে চু চু করছে। যাই, আর একটু সামনে গিয়ে দেখি কোনো শিকার পায় কিনা। এই বলে পাজি শিয়াল সামনের দিকে এগোতে থাকে। ওইদিকে হাঁসের ছানা এইভাবে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে থাকতে অনেক বিরক্তি হয়ে যায়। তখন বড় ছানা ছোট ছানাকে বলে, আজকে খাবার সংগ্রহ করে মায়ের আসতে এত দেরি হচ্ছে কেন? আচ্ছা ছোট, তুই বাসায় থাক, আমি গিয়ে মাকে দেখে আসি। না ভাইয়া, আমিও তোমার সাথে যাব। আমার আর ভালো লাগছে না এইভাবে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে। আচ্ছা ঠিক আছে, মাকে বলিস না, কাল তোকে নিয়ে যাব, আর ওই পুকুরে দুজন মিলে সাঁতার কাটবো আর অনেক মজা করব। এখন তুই বাসায় থাক, আমি গিয়ে মাকে খুঁজে আসি। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে আসো, কিন্তু আমার আবার একা একা ভয় করবে। আরে বোকা, ভয় পাস না, আমি ঠিক তাড়াতাড়ি চলে আসব। এই বলে হাঁসের ছানাটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে হাঁস নদীতে অনেক ঘোরাঘুরি করার পরেও একটা মাছও শিকার করতে পারে না। তাই তখন সে বলে, আজ তো